নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিবেশ খুবই কঠিন, তারপরে তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার জাতির ভাইরা, ও আমার সমাজের ভাইরা, মনে রাখো তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। সুবহানাল্লাহ। সকল নবীদের দাওয়াত ছিল একটাই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত যতই দিচ্ছেন ততই তার বিপক্ষ দল ভারী হয়ে যাচ্ছে। কঠিন সময় আসলো ইব্রাহিমের পক্ষে, কারণ যখন কেউ দাওয়াত গ্রহণ করে না, তারপরেও নবী ইব্রাহিম দাওয়াত চালিয়ে যায়। নবী ইব্রাহিমকে প্রহার করা হয়, তারপরও দাওয়াত ছাড়ে না। নবী ইব্রাহিমকে আটক করা হয়, দাওয়াত ছাড়ে না। নবী ইব্রাহিমকে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করা হয়, দাওয়াত ছাড়ে না। নবী ইব্রাহিমকে কঠোর আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারপরে নবী ইব্রাহিম আল্লাহর দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরাই নাই। আল্লাহু আকবার। প্রচুর কষ্ট দেওয়া শুরু করলো তাকে, কিন্তু নবী ইব্রাহিম কার দাওয়াত চালালেন? আল্লাহ তাআলার। সেই দাওয়াতেও তিনি পাশ করলেন। নাম্বার 4, অনেক মানুষ তারকার পূজা করে। এই তারকা পূজারীদের সাথে নবী ইব্রাহিমের দ্বন্দ্ব শুরু হলো। তারকা কোনোদিন রব নয়। নবী ইব্রাহিম প্রমাণ করলেন আল্লাহ আমাদের রব। তারা বিরোধিতা করে, তাদের সাথে যুক্তি পেশ করে নবী ইব্রাহিম সেখানেও জয়ী হলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক অনেক কথা, আমি বিস্তারিত আজকে বলবো না। নাম্বার 5, একবারে কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে সকল মূর্তিকে ভেঙে দিলেন। কেন্দ্রীয় পরিষদ আছে না, কেন্দ্রীয় মসজিদ আছে না, মানে ওইটা কেন্দ্রের প্রধান। তো মূর্তির যেটা রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয় ঘর, পুলিশ এবং র্যাব সেনাবাহিনী প্রোটোকল দিয়ে যেটা রাখা হয়, ভিতরে মূর্তি ছিল, ওই জায়গায় ইব্রাহিম ঢুকে মূর্তিগুলো ভেঙে দিলেন। একাধারে সব মূর্তিকে ভাঙলেন। একটা মাত্র মূর্তি, যিনি সবার নেতা, সবার কি মূর্তির আরো বড় মূর্তি, ওর চাইতে আরো বড় রব, ওই ঘরের মধ্যে যিনি সবচেয়ে বড় রব মূর্তি, তাকে রেখে দিলেন। সকলের মাথা এবং হাত ভেঙে দিয়ে কোরালটা বড় মূর্তির গায়ে, মানে বড় মূর্তির ঘাড়ের মধ্যে রেখে দিলেন। নবী ইব্রাহিম সেখান থেকে লুকিয়ে পালিয়ে আসলেন। সমাজের মানুষেরা গিয়ে দেখলো যে মূর্তি সব ভেঙে চূর্ণ বিচূর্ণ। মিটিং ডাকা হলো, কি আজকে করেছে। তারা কয়েকজন প্রমাণ দিল, এই কাজ তো আমরা কেউ করব না, এটা ইব্রাহিমের কাজ, তাকে নিয়ে আসা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। বলা হলো যে মূর্তি ভেঙেছে কে? ইব্রাহিম বলল, আমি মূর্তি ভাঙি নাই। বলল, কে ভেঙেছে? বলে, ভিতরে যে বড় তোমাদের মূর্তি আছে তাকে জিজ্ঞাসা করো, ঘাড়ে কিন্তু তার কোরাল। নবী ইব্রাহিম যখন এই কথা বললেন, তারা বললেন যে, ও ইব্রাহিম, মূর্তিতে কোনোদিন কথা বলতে পারে না। নবী ইব্রাহিম বলেন, আমার বিশ্বাস বড় মূর্তি ছোট মূর্তিদেরকে রাখে নাই। কারণ দেখো না, ঘাড়ে কুড়াল কার? যার ঘাড়ে কুড়াল সেই কাম করেছে। সেখানেও দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক হলো। নবী ইব্রাহিম জয়ী হয়ে গেলেন, কারণ তারাও জানে যে মূর্তি কোনোদিন নিজেরা আঘাত করতে পারে না, কারণ এরা তো নিজেরাই মাছি পিটাতে পারে না। নাম্বার 6, অবশেষে সর্বশেষ আল্লাহ বললেন, তুমি নমরুদকে ডাইরেক্ট আল্লাহর দাওয়াত দাও। রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তাকে কার দাওয়াত দিবে? আল্লাহর। ফেরাউন রাষ্ট্রের প্রধান ব্যক্তি, মুসাকে বলা হলো যে মুসা ফেরাউনকে গিয়ে রাজদরবারে তাকে বলো যে আল্লাহ এক। আবুল আহাব রাষ্ট্রের প্রধান ব্যক্তি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, যাও তোমার চাচা আবুল আহাবকে বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীদেরকে দাওয়াতি কাজের জন্য পাঠালেন। তো নবী ইব্রাহিমকে বলল যে যাও নমরুদকে বলো মূর্তি রব নয়, এক আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। কাজটা কঠিন না সহজ? কঠিন না সহজ বলেন? এবার গেলেন নবী ইব্রাহিম গিয়ে নমরুদকে দাওয়াত দিলেন যে নমরুদ, যে মূর্তি পূজা করে এগুলো রব নয়, রব একজন আল্লাহ তাআলা। অতএব এগুলো বাদ দে, তুমি ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমান আনে তুমি আজকে থেকে আল্লাহওয়ালা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সরাসরি আঘাত আসলো ধর্মীয় অনুভূতিতে। আমাদেরকেও বলা হয় যে ধর্মীয় অনুভূতিতে আমরা নাকি আঘাত করি।
আমি সেই দিকে যাচ্ছি না। সাথে সাথে তাকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে সে বলল, তোমাকে আমি আর ছাড়ব না। সেখানেই আটক করা হলো তাকে। এরপরে জ্বলন্ত আগুন তৈরি করা হলো। নাম্বার 7 পরীক্ষা, জ্বলন্ত আগুন 6 মাস ধরে তাকে কাঠ খড়ি দিয়ে উত্তপ্ত করা হলো। নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হলো।